আল্লাহ নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার আল্লাহ আমি নবীকে আউয়াল এবং আখিরের ইলম দান করেছেন। সুবহানাল্লাহ। ইলমের বাহাদুরি চিন্তা করছেন। এই যে বর্তমানে একটা ফিতনা চলতেছে তাবলীগ নিয়ে, আপনারা পাইছেন কি? কথাগুলো পাইছেন কি? সুন্নি আলিম ওলামা আজকে থেকে 90টা বছর ধরে ওনাদেরকে বলতেছে, ভাই তোমাদের ভিতরে পথভ্রষ্টতা ঢুকেছে, তোমাদের ভিতরে গুমরাহি ঢুকেছে, তোমাদের ভিতরে বিদআতি ঢুকেছে, তোমাদের ভিতরে ইসলামিক বিরোধী কাজ কর্মগুলো ঢুকেছে, তোমরা সংশোধন করো। সুন্নি আলেমরা যখন ওনাদেরকে বলতো বন্ধ, ওই বিদআতি, ওই মাজার পূজারি, এই পীরের দরবারে বন্ধ হয়ে গেছে, আন্দোলন কাছে বলে বিদআতি ঢুকছে, শিরকি ঢুকছে, গুমরাহি ঢুকছে। এই যে সুন্নি আলেমগুলা এত বছর ধরে বোঝাইলো, কিন্তু উল্টা না মাইনা ফতোয়া ফিটিং করতে সুন্নি আলেমগুলোর উপর। এখন কি হলো? লাগছে না? তাদের মধ্যে লাগছে না? আজকে যদি সুন্নি আলেম ওলামার কথাগুলো মানতো, 3 দিন যায়া বা 1 সিল্লা যায়া 2 সিল্লা 3 সিল্লা মারার পরে হের বানাই দেওয়া হয় আমির শাহ। ইসলাম ধ্বংস করার মূল মন্ত্রই তো আমির শাহ। সাফা হেলো তো সালামের পাওয়া যেত না, সালাম ফিরাইতে দেরি হ্যাঁ মেম্বার বইয়া ইমাম সাহেব নিচে বইয়া তাহা হ্যাঁ মেম্বার মধ্যে বইয়া ওয়াজ করা আরম্ভ করে নাউজুবিল্লাহ। আর ইমাম সাহেব করে যায় বেঁচে গেছি, জানা বেঁচে গেছে, আমার কোন লোক দৌড়ে হ্যাঁ কইতে তো আমার জান বাঁচা না। হ্যাঁ এই যে দোয়া কইতেছে পাবলিক তো সুবহানাল্লাহ, পাবলিক তো খালি সুবহানাল্লাহ, আমরা তো নাউজুবিল্লাহ কইয়া পোলারা ভাই। ওস গবি কিছু হাদিস, ওস গবি কিছু কিসসা কাহিনী, কোরআন হাদিসের খিলাফ, কুফরি শব্দ, বিদআতি শব্দ, পথভ্রষ্টতা, গুমরাহি, অনেক বয়ানবাজি কইরা পাবলিক তো পেরেশান হয়ে গেছে। আরে জীবন ভর মদ খাইতো, তবলিগে যাওয়ার পরে নামাজ হয়ে গেছে, জীবন ভর সুদ খাইতো, ঘুষ খাইতো, এই কি মানে অন্যায় অত্যাচার করতো, সিল্লাত গিয়ে মানুষটা নামাজ হয়ে গেছে। হ্যাঁ সিল্লাত গিয়ে মানুষ নামাজি হয়েছে, সিল্লাত গিয়ে মানুষ দাঁড়িয়েলা হয়েছে, সিল্লার মধ্যে যাওয়ার পরে টুপিওয়ালা হয়েছে, বাংলার যে মানুষ হয়েছে না। মদ খাইতো মদ খাওয়া ছেড়ে দিছে, বাং খাইতো ছেড়ে দিছে, সুদ খাইতো ছেড়ে দিছে, বাংলাটা নামাজি হয়ে গেছে। গেছে না নাই? যেরকম গেছে না নাই? কয়েকদিন পরে চিন্তা করেন, চুরি, ডাকাতি, বদমাশি, লুচ্ছামি, বাকর ফেলাফেলি, নারী নির্যাতন, সুদ, ঘুষ, জিনা, কিনা সব গুনাহ করে শেষ, আর বাঁচার কোনো রাস্তা নাই। পাইলো পার্টি, তবলিগ পার্টি, আতায় খেতায় কোনো রকমে বোঝাই লই গেল 3 দিনের লেগে, 3 দিন খাইতে এলো ভালোই লাগলো, আবার গেল 1 সিল্লা লেগে গেল, একটু মজা লাগলো, 2 সিল্লা 3 সিল্লা মারার পরে হ্যাঁ মার্কেট থেকে আমির সব বানাইয়া দিছে, হ্যাঁ আর 10-15 দিন লইয়া ঘুরে। আর এমন আমির সাহেব হ্যাঁ বলে আপনি হাদিস কইও পাত্তা পাইতেন না। আলিম ওলামা কি কই ওইদিকে তার লক্ষ্যই নাই, মার্কেট থেকে যে সিদ্ধান্ত তারে দিয়েছে হেটাই তার ফরজে আইন হয়ে গেছে। আপনি কোরআন হাদিস থেকে যদি বলেন ওইদিকে মানা তার কোনো প্রশ্নই আসে না। এখন কি হইল? মার্কেট যুদ্ধ হয়ে গেল গা, ইস্তেমা যুদ্ধ হয়ে গেল গা, তাদের মধ্যে কুফরি ফতোয়া দিল, তারাই এখন বলতেছে এর মধ্যে গুমরাহি, পথভ্রষ্টতা, শিরকি, বিদআতি, ইসলাম থেকে খারিজ ঘোষণা করা হইতেছে। হইতেছে না নাই? কতক্ষণ হইতেছে না নাই? ভাই এই অবস্থাটা কেন হইল? আগের থেকে যদি আমরা সুন্নি আলেম ওলামার কথা মানতাম, অবশ্যই ইসলাম জিন্দা হয়ে যাইত, অবশ্যই মানুষের ঈমান তাজা হইতো, হইতো না? লক্ষ্য করতে হবে ভালো করে। যেমন খারাপেছেন কি আলোচনা তো ইনশাআল্লাহ সামনে আসবো। ভাই আমরা তো বিরাট গাফিল হয়ে গেছেন, একটু মেহরবানি করে সাথে খাইলে তো ভালো হয়। এই যে রাস্তা আমাদের ঠান্ডার মধ্যে যুবক ভাইয়ের তোমরা খাওয়া রয়েছো, আর তোমরা দুটো পাও তো একটু দিতে পারো, দিতে পারো যেন বই করো। আমি কোরআন শরীফ ওয়াল ফুরকানুল হামিদ থেকে এখানে আয়াতে মুকদ্দাসা তেলাওয়াত করেছি, ভালো করে লক্ষ্য করবেন, সুন্দর করে লক্ষ্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু
লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ সুবহানাল্লাযী শ্রী মহান রব্বুল আলামিন পাক ইলাহি আসরা সফর করাইলেন আব্দিহি নিজের প্রিয় বান্দা রহমতের নবী রাহমাতাল লিল আলামিনকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদ হারাম থেকে তার মানে মক্কার জমিন থেকে ইলাল মসজিদুল আকসা, ওই যে ফিলিস্তিনের জমিনে যে মসজিদ নিয়ে মারামারি চলতেছে মসজিদ আকসা, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মসজিদের ডানে বামে সামনে পিছনে সব জায়গায় রহমত ও বরকত দিয়ে ভরপুর করে দিয়েছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাকের নিশানি শুধু সাইডে প্রকাশ পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শুননেওয়ালা এবং জাননেওয়ালা। সুবহানাল্লাহ। এটাই হলো আয়াতের তরজমা। এবার এক নম্বর প্রশ্ন লক্ষ্য করবেন সুন্দর করে, গভীর থেকে গভীর ইনশাআল্লাহ আলোচনা তুলে ধরবো। এক নম্বর প্রশ্ন হলো আল্লাহ নবীর মেরাজ কেন হলো? আল্লাহ যদি চাইতেন নবীর দিদার মক্কার জমিনে করাইতে পারতেন কিনা? পারতেন না নাই? আল্লাহ যদি চাইতেন মদিনার জমিনে রাসূলকে দিদার করাইতে পারতেন কিনা? পারতেন কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার দিদার করা নাই, মদিনাও দিদার করাই নাই। মক্কার জমিন থেকে বাইতুল মুকাদ্দাস সেই জায়গা থেকে এক নম্বর দ্বিতীয় চতুর্থ পঞ্চম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ পর্যন্ত কেন সফর করাইলেন না? এই কারণ হলো তিনটা কারণে। যখন কয়টা? আরো যখন কয়টা? তিনটা কারণে আল্লাহ নবীকে মেরাজ করানো হয়েছে। এক নম্বর কারণ হলো বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আসমান বানাইলেন এবং জমিন বানাইলেন, আসমান আর জমিন দুইজনের মধ্যে ফেতনা লেগে গেছে, কাটাকাটি কথা কাটাকাটি মোনাজারা লেগে গেছে। আসমান জমিন রে কয়, ওই জমিন তোর চাইতে আমি আসমানের দাম বেশি। জমিন আসমান রে কয়, তোর চাইতে আমি জমিনের দাম বেশি। আসমান কই তোর দাম বেশি কিভাবে হলো? জমিন বলে আমার কাছে গাছ বৃক্ষ তরুলতা রয়েছে, 18,000 মাখলুকাত রয়েছে, ফলমূল নদী নালা রয়েছে, মক্কা মদিনা রয়েছে, যার কারণে আমি জমিনের দাম বেশি। আসমান বলে জমিন তোর চাইতে আমি আসমানের দাম বেশি। বলে কিভাবে বেশি হলো? আমি আসমানের কাছে চন্দ্র সূর্য সিতারা রয়েছে, আমি আসমানের কাছে আরো সরষে লৌহ কলম রয়েছে, আমি আসমানের কাছে পানিও রয়েছে, তাছাড়া আমি আসমান তোর উপরে আছি। কি কোন মারামারি লাগলে জাতাজাতি যদি লাগে, যদি জাতামের কোলে ফালাই দেওয়া হয় মন্দির শুরু থাক উপরে যে থাকবো হেই তো জিতা হয়েছে না? আসমান জিতে গেছে উপরে থাকার কারণে, জমিন হাইরে গেল। আল্লাহ দরবারে দোয়া করে, আমি কি জীবন ভরা আল্লাহর সামনে কি সই আসমানের সামনে কি শর্মিন্দা হইয়া থাকবাম নাকি? আমার আল্লাহ বলে আয় জমিন তুই কি চাস? জমিন বলে আল্লাহ গো আমার সম্মান তুমি বাড়ায়া দাও। আমার আল্লাহ বলেন যা তোর দোয়া আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। জমিনের দোয়া প্রমাণ করতে গিয়া 1500 বছর পূর্বে মক্কা নগরে মা আমাদের গর্ভে কুরাইশ বংশেতে সোমবারের দিন সুবে সাদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবীকে মদিনার জমিনে পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। মক্কার জমিনে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন, জমিন ধন্য হয়ে গেছে। আসমানের দিকে মাথা উঠাইয়া কয় আসমান আজকে তোর চাইতে আমার দাম বেশি। বলে কেমনে বেশি হইল? জমিনে কয় ও আসমান যে নবী না হইলে তোর কাছে চন্দ্র সূর্য হতো না, যে নবী না হইলে তোর কাছে আরো সরষে লৌহ কলম হতো না, যে নবী না হইলে তোর কাছে কিছুই হতো না, তুই নিজেও হতি না। আসমানের চিন্তা করে দেখে কত তো ঠিক, ওই নবী না হইলে তো আমি আসমান নিজে হইতাম না। আসমানে দেখে রহমতের নবী মক্কার জমিনে জন্মগ্রহণ করেছে, জমিনের দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে।
আসমান চোখের পানি চাইরা আমার আল্লাহর দরবারে কান্দে রব্বুল আলামিন আমি কি কিয়ামত পর্যন্ত কি শর্মিন্দা হয়ে থাকবো নাকি? আমার আল্লাহ বলে তুই কি চাস? যেই নবীরে তুমি জমিনের বুকে পাঠাইছো ওই নবীর কদমের ধুলি আমি আসমানের কাছে পাঠাইয়া দাও। সুবহানাল্লাহ। এই আসমানের এবং জমিনের দোয়া কবুল করতে আল্লাহ নবীর মেরাজ হয়েছে। নম্বর 2 ঘটনা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানব জাতিকে বানায় নাই ফেরেশতাদিগকে নিয়ে পরামর্শ করলেন আমি মানব জাতি বানাবো। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আমি পৃথিবীর জমিনে নায়ক বানাইব। ফেরেশতারা বলে রব পৃথিবীর জমিনে নায়ক মানব জাতি বানায় কোনো লাভ নাই। বলে কেন? বলে পৃথিবীর জমিনে তাদেরকে যদি বানাও তারা খুন খারাপ করবে, মারামারি করবে, ঝগড়া ফাসাদ করবে। আমরা তো তোমার ইবাদত করার জন্য যথেষ্ট। আমার আল্লাহ বলেন ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার বলে। আমি যা জানি তোরা তা জানোস না। তোদের নজর খালি ঝগড়া ফাসাদের মধ্যে পড়ছে, তোদের নজর খালি খুন খারাপের মধ্যে পড়ছে। আমি আল্লাহর নজর কোন ঝগড়া ফাসাদে নয়, কোন খুন খারাপে নয়। আমার নজর হলো আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। তখন ফেরেশতারা আবদার দেয় রব তুমি তো লা শরীক, তুমি আল্লাহ এক, তোমার সঙ্গে মুহাম্মদ কে? আমার আল্লাহ বলে ইনি হলো আমার আসমানের মধ্যে আকাশে যার নাম আহমদ, পৃথিবীর জমিনে পাঠাইব যার নাম তার বাবাজান মুহাম্মদ। ওই ফেরেশতারা আবদার করে রব্বুল আলামিন এই মুহাম্মদকে একবার আমাদের দিদার করাইয়া দাও। এই ফেরেশতার কথা রক্ষা করার কারণে আমার আল্লাহ নবীর মেরাজ করেছে। আচ্ছা একটা কথা চিন্তা করেন, আল্লাহ যে মানুষ পৃথিবীর জমিনে পাঠাইলো, আমরা যে গুনাহ করলাম আল্লাহ জানে না? যেরকম জানে না? অবশ্যই জানে আমার আল্লাহ। আমার আল্লাহ জানে বান্দার চোখের দ্বারাও গুনাহ হবে, বান্দার নাকের দ্বারাও গুনাহ হবে, বান্দার জবানের দ্বারাও গুনাহ হবে, বান্দার কানের দ্বারাও গুনাহ হবে, বান্দার হাত পায়ের দ্বারাই গুনাহ হবে। যেরকম হবে না নাই? যেরকম হবে না নাই? নবীকে বলে নবী গো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও নবী আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 পৃথিবীর জমিনে পয়গম্বর পাঠাইলাম। সবাই আমি আল্লাহর তাওহীদ প্রচার করে, কেউ কিন্তু আমি আল্লাহকে দেখে নাই। দেখছে? যেরকম দেখছে কি? কেউ কিন্তু দেখে নাই। আপনি নবী যদি তাদের মতনই না দেখা তাওহীদ প্রচার করে তাহলে আপনার মধ্যে আর তার মধ্যে পার্থক্য কি? আপনি নিজে আমি আল্লাহকে দেখেন আর আপনি আপনার উম্মত নিয়ে সব সময় চিন্তায় ব্যস্ত থাকেন। আপনি এইটাও দেখে যান আপনার উম্মতের গুনাহ বেশি না আমি আল্লাহর রহমতের সাগর বেশি। সুবহানাল্লাহ। শুধু রহমত নয়, ও নবী আপনার উম্মত কিছু কম বয়সে মারা যায়, কিছু জওয়ান বয়সে মারা যায়, কিছু বৃদ্ধ বয়সে মারা যায়, আবার কোন কোন সময় ওনারা দ্বন্দ্বৌলত হয়, আবার দ্বন্দ্বৌলতের মধ্যে নুকসান হয়। যেরকম হয় না নাই? যেরকম হয় না নাই? আমার আল্লাহ বলেন নবী গো আমি যে মানুষের জানগুলো কবজ করাই, আমি যে ফকির থেকে তাদেরকে ধনী বানাই, ধনীর থেকে তাদেরকে যে ফকির বানাই, ও নবী আমি তাদের জান মাল এমনি নেই না, আমি কিবা তাদের কাছ থেকে খরিদ করি, তাদের কাছ থেকে আমি কিনে নেই। রাসূল বলেন ও আল্লাহ আমার উম্মতের জান আপনি কিনে নেন, আমার উম্মতের মালগুলো আপনি কিনে নেন। যদি কিনেন তাহলে কি দিয়া কিনেন? আমার আল্লাহ বলেন ও বন্ধু বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তাদের কাছ থেকে জান মালগুলো কিনে নেই জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী গো আপনার উম্মত গুনাহগার হবে,
শরীরের কত অঙ্গ প্রত্যঙ্গ সব অঙ্গের দ্বারা বান্দা গুনাহ করবে, বান্দা গুনাহ করবে। ও নবী, বান্দা গুনাহ করবে, আমি আল্লাহ মাফ করব। বান্দা যদি আকাশ পরিমাণ যদি গুনাহ করে, পাতাল পরিমাণ যদি গুনাহ করে, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করে, আসমানের তারা পরিমাণ যদি গুনাহ করে, যতই গুনাহ করুক না কেন, ও নবী আপনি আপনার উম্মতকে ডেকে বলে দেন, বান্দা যাতে আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ না হয়ে যাই। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। আমি আল্লাহ বলেন, বন্ধু আপনি জানায়া দেন, বান্দা যতই গুনাহ করুক না কেন, আমরা গুনাহ করার পর আল্লাহর দরবারে অনেক কান্নাকাটি করি না নাই, যেরকম করে না নাই। আমার আল্লাহ বলেন, বন্ধু রে, সেই ফজরের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, আমি তার গুনাহগুলি মাফ করি নাই। জোহরের নামাজ পড়ে গুনগুন করে কেটেছে, তারপরে গুনাহ মাফ করি নাই। আসর এবং মাগরিবের নামাজ পড়েছে, আয়েশা নামাজ পড়ে তওবা করেছে, তারপর আমি তার গুনাহগুলি মাফ করি নাই। কেন তার গুনাহগুলি আমি মাফ করি নাই জানো নাকি? আজকে যদি তার গুনাহগুলি মাফ করে দেয়, কালকে তো হয় আমি আল্লাহর নাম সে বলে যাবে, আমি আল্লাহর নাম চেয়ে নিবে না। ও নবী আপনি আপনার উম্মতকে ডেকে বলে দেন, এই উম্মত তুমি যতই গুনাহ করো না কেন, বান্দা নিশি রাতে তাহাজ্জুদের মুসাল্লাই দাঁড়ায়া আল্লাহর দরবারে দুইটা হাত তুলে তওবা করেছে, গুনগুন করে কেঁদেছে, রব্বুল আলামিন আমি গুনাহগার, তোমার নাম রহমান, তোমার নাম গফফার, আমি গুনাহ করেছি, আমার মা জানে না, আমি গুনাহ করেছি, আমার বাবা জানে না, আমি গুনাহ করেছি, আশিপাশে গ্রামবাসী কেউ জানে না, আমি একাকী গুনাহ করেছি, আমার গুনাহ সম্পর্কে তুমি একমাত্র জানো। রব্বুল আলামিন আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, বান্দারে তারপরে যদি তোমার গুনাহগুলো মাফ না করি, তোমাদেরকে একটা রাস্তায় আমি বলে দিতেছি, যে রাস্তার মধ্যে গেলে তোমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই রাস্তা আমাদের জানা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সুবহানাল্লাহ। বান্দারে ওয়ালাউ আন্নাহুম ইযা যালামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহা তাওয়াবুর রহিম। আমার আল্লাহ বলেন, বান্দারে যত বড় গুনাহগার হোক না কেন, ডানে না গিয়ে, বামে না গিয়ে, পিছনে না গিয়ে সরাসরি চলে যাও আমার রাসূলের সোনার মদিনা। মদিনা মদিনা আমার প্রাণের মদিনা, মদিনা মদিনা আমার সোনার মদিনা, সেই মদিনার প্রেমেতে আমি, সেই মদিনার প্রেমেতে আমি হইলাম দেওয়ানা। মদিনা মদিনা আমার প্রাণের মদিনা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার দ্বিতীয় নম্বর আলোচনা ভালো করে লক্ষ্য করবেন, আমাদের দেশের মধ্যে আমল করতে না করতে শিরক বিদআতের মিশিং চলে নাই? আপনারা উরস আসলেন, কালকে দেখবেন আপনাদের উপর ভণ্ড বিদআতি হলনা তাসকা বিভিন্ন ধরনের মানে শুরু হয়ে গেছে। আগে থেকে কইতাছে হবে নাই? জোর হবে নাই? হবে। ভালো করে লক্ষ্য করতে হবে বাজান। আমাদের উপরে এত বড় মুসিবত তার কারণ কি? মিলাদ পড়লে আমাদের উপর ফতোয়া শুরু হয়ে যায়, যেরকম হয় নাই? ভালো করে বলতে হয় নাই? এমন কোন নামাজ কি আছে যে নামাজের মধ্যে